হলো আমরা জামাতে নামাজ আদায় করতেছি। জামাতে কি করতেছে? নামাজ আদায় করতেছে। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, কিন্তু শুনলে আমরা এত আনানো বানানো ভাই এত কথা বলিও না, এত সুরালো ভাবে বলা এটা সেটা আমাদের দ্বারা ভাই এত কিছু হয় না। যা বলবো সরাসরি বলবো, শুনবেন কাজে আসবে, শুনবেন তো কাজে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী পর্দা মোবারক উঠালেন, নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছে যে আমরা নামাজে ছিলাম, আমার নবী পর্দা মোবারক উঠালেন, সরালেন, আমার নবীকে দেখা যাচ্ছে। তো রাবি যিনি হাদিসের বর্ণনা করছে, বুখারীর হাদিসের কথা বলছি, তিনি বলছেন আমরা যখন নবীর চেহারা মোবারকের দিকে দেখলাম, মনে হচ্ছে নবীর চেহারা মোবারকটা কোরআনের কাগজের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা মোবারকটা মিশলে কোরআন, অনুরূপ কোরআন দেখতে পাচ্ছি। তাহলে অন্তরের কানেকশনটা কেমন? নবীর চেহারা মোবারকের দিকে যখন ওনারা তাকাচ্ছেন, ওনারা বলছেন নবীর চেহারা মোবারকটা কোরআনের মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের মতো দেখা যাচ্ছে। না জানি আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা একদম দিয়ে সাহাবায়ে কেরামকে কোন নিয়ামতটা দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে কোন নিয়ামতটা হাসিল করেছেন, এটা ওই মুহূর্তের মানুষ ভালো জানে। এগুলো তো আমাদের কল্পনারও ঊর্ধ্বে। আমরা তো নবীকে জাহেরান ভাবে কখনো দেখি নাই। আল্লাহর নবীর চেহারা মুবারককে দেখা, এটাকে রাবি বলছেন যে এটা মিসলে কোরআন ছিল। মনে হচ্ছে যে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে আমরা ডাইরেক্ট কোরআন দেখতে পাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী বলছেন, দেখুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী, এই সাহাবী রাবি আবার বলছেন যে নবীর দিকে আমরা তাকিয়ে আছি, নবীর দিকে আমরা তাকিয়ে আছি। আল্লাহর নবীকে যখন আমরা দেখতে পেলাম, যখন চেহারায় মুস্তাফা দেখা হলো, নবীকে দেখার আনন্দে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমরা নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়েছিল। আজকে আপনারা পতেঙ্গার মধ্যে থেকে বড় বড় মসজিদ ধরে হাজার নামাজ পড়েন, আমার নবীর শরণ যতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজের মধ্যে আসবে না, খোদার কসম করে বলছি সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী আপনাদের নামাজ এখনো হয় নাই। ঠিক, আপনাদের নামাজ এখনো হয় নাই। আপনারা যত অর্থবান হন, আমার নবী বলেছেন যে আমার আল্লাহর নবীর একজন সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি। নবী বলে আবার চিন্তা করে দেখো কি বলছো, বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীকে যখন 2-3 বার বলল আপনি রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহর নবী বললেন তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, দুনিয়া তোমাকে ধাক্কা দিবে, অভাব অনটন তোমার কাছে আসবে, কিন্তু আমি রাসূলকে ভালোবাসতে এই কষ্টগুলা সহ্য করে নিতে হবে। তো আজকে এখানে